সুপ্রিয় দর্শক ও শ্রোতা, শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। এই প্রতিবেদনে দেখবেন এক উন্নত জাতের পেঁপে চাষ করে সফলতার মুখ দেখছেন যশোরের প্রান্তিক চাষিরা। ধানের মাঠে ফলের বিপ্লব। যশোরে টপ রেডি ও বাবু জাতের পেঁপে চাষে কৃষকের সাফল্য। একই গাছে প্রায় 2 মণ পর্যন্ত ফলন হয়। বছরে 12 মাসই হারভেস্ট, ফলে কৃষকদের মুখে হাসি। অল্প বিনিয়োগে 3 গুণ লাভ পেয়ে বেকারত্ব ঘুরছে, ফিরছে সচ্ছলতা। কৃষি কর্মকর্তাও দেখছে নতুন সম্ভাবনার দুয়ার। ভারতের মতো কৃষি বৈচিত্র্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যশোরের সীমান্ত ঘেঁষা শার্শা উপজেলায় ধান ও পাটের পাশাপাশি এখন চাষ হচ্ছে নানা জাতের ফলমূল। কমলা, ডালিম, বেদনা, পেয়ারা, মালটা, ড্রাগন ফল সব কিছুর সঙ্গেই এখন যুক্ত হয়েছে আরেক নতুন ও উন্নতি জাতের পেঁপে, টপ রেডি ও বাবু জাতের। এই উন্নত জাতের পেঁপের বিশেষত্ব হলো সাধারণ পেঁপে গাছের ফল কেবল গাছের মাথায় ধরে, কিন্তু টপ রেডি ও বাবু জাতের পেঁপে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত প্রচুর ফল ঝুলে থাকে, যা এক নজরেই নজর কাড়ে। তাছাড়া একটি গাছে ফলন হয় প্রায় 2 মণ পর্যন্ত, আর বছরে 12 মাসই ফসল পাওয়া যায়। স্থানীয় চাষি গোলাম হোসেনের মাত্র 80 শতক জমিতে 2.5 লাখ টাকা খরচ করে 2 মাসে বিক্রি করেছেন 3.5 লাখ টাকার পেঁপে। এখনও গাছে ঝুলছে আরও 7 লাখ টাকার পেঁপে। অল্প সময়ে 3 গুণ লাভে আশাবাদী হচ্ছেন এক এলাকার আরও অনেক চাষি। কৃষি কর্মকর্তারা জানাচ্ছেন, নতুন জাতের এই পেঁপে চাষে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে, ফলে কৃষকদের আগ্রহ বাড়ছে দ্রুত। সাফল্যের এই গল্পে ঘুরছে বেকারত্ব, ফিরছে গ্রামীণ জীবনের সচ্ছলতা। যশোরের মাঠে ধানের সঙ্গে ফলের সুবাস ছড়িয়ে দিচ্ছে এক নতুন কৃষি বিপ্লব। এ ব্যাপারে স্থানীয় কৃষি দপ্তরের পরামর্শ, প্রচুর লাভজনক টপ রেডি ও বাবু জাতের পেঁপে চাষ করে আপনিও পৌঁছাতে পারেন সাফল্যের শীর্ষে। এখন দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো এই সংক্রান্ত একটি ভিডিও চিত্র। কৃষি, স্বাস্থ্য আর যোগাযোগে এগিয়েছে ভারত, তেমনি ভারতের সাথে তাল মিলিয়ে কৃষিতে এগোচ্ছেও বাংলাদেশ। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। খেতে সুস্বাদু পুষ্টিগুণে ভরা একটি ফল বা সবজি পেঁপে। পেঁপে রয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে কদর। পেঁপে যেমন স্বাস্থ্যসম্মত, বিভিন্ন অতিথি আপ্যায়ন সহ অসুস্থতা রোগীদের জন্য ব্যবহার করা হয় এই পেঁপে। তাই তো উন্নত প্রযুক্তিতে বিদেশি জাতের ভালো মানের পেঁপে চাষ শুরু হয়েছে যশোরের শার্শা উপজেলাতে। পেঁপে চাষ করে স্বাবলম্বী হচ্ছে অনেক পরিবার। কৃষকের পরিবারে ফিরছে স্বস্তি। কৃষি অধিদপ্তরের সহযোগিতায় বাড়ছে চাষ। এসব বিষয়ে বিস্তারিত দেখবো, শুনবো, জানবো ভিডিও চিত্রে। আশা মূলত পিঁপড়াগাছি গ্রামে মোহাম্মদ গোলাম বাবু, তিনি এর আগেও অনেক চাষ করেছে, নতুন নতুন চাষের আমদানি করে আমাদের গ্রামে উদ্যোক্তা। এবছর নতুন একটা জাতের পেঁপে নিয়ে আসছে আমাদের গ্রামে। পেঁপে এনেই তাক লাগিয়ে দিয়েছে বলে আমার মনে হয়। আমরা কৃষিকাজ করি, ধান পাট করি। গোলাম চাচা নতুন পেঁপে চাষ করেছে, প্রত্যেক গাছে ভালো ফলন হয়েছে। আগামীতে আমরা কৃষির মাধ্যমে ফলন চাষ করবো আমরা পেঁপে। আগাতে গোড়ার থেকে আগা বন্ধ হয়েছে, ধরন অনেক লাভবান হয়েছে। দেশ বিদেশে চাষ হচ্ছে বিভিন্ন সবজি বা নিত্য নতুন ফল, তেমনি প্রতিবেশী রাষ্ট্র ভারতের নয় বাংলাদেশের বিভিন্ন নিত্য নতুন সবজি বা ফল চাষ শুরু হয়েছে। এরও ধারাবাহিকতা যশোরে নতুন জাতের পেঁপে চাষে
তাক লাগিয়ে দিয়েছেন যশোরের সাতসার এক চাষি। টপলেডি এবং বাবু জাতের এই পেঁপের ফলন ভালো হওয়ায় এই পেঁপে চাষে ঝুঁকছেন অনেক কৃষকেরা। 45 দিনেই মাত্র করা যায় হারভেস্ট, বছর জুড়ে পাওয়া যায় তার ফলন। তাই তো এই পেঁপে চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের। আম, কুল এগুলো, কিন্তু এই আম কুল চাষের চাইতে এই পেঁপেটা আমি এই বছর এই নতুন লাগাচ্ছি। এই নেটের থেকে দেখিয়ে যে পেঁপে খুব আকর্ষণ লাগে, তাই আমি 2 বিঘে 14 কাঠা মতো জমি আমি লাগাইছি। এই নতুন জাতের পেঁপে টপলেডি আর বাবু জাত, এই 2 জাত লাগাইছি। এই দুটো জাতই খুব ফলন খুব ভালো। এই এক গাছে প্রায় 1.5-2 মণ পেঁপে ভাঙা যায়, আর মানে 1 বছর পুরো পেঁপে ভাঙা যায়। মানে 3-4 মাস বয়স থেকে পেঁপে ভাঙার মতো গাছে হয়। তাতে করে দেখা যাচ্ছে আমার যে খরচ হয়েছে প্রায় 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে, তা আমি প্রায় 1 মাসের ভিতরে আমার সে টাকা উঠে গেছে ভেঙে। আর বাকি তো এখনো যা সামনে পেঁপে আছে আলাদার মতো প্রচুর পেঁপে আছে। আমরা তো প্রথম যখন উদ্যোক্তা হয় তখন আমরা কৃষি অফিসারের সাহায্য বা তাদের পরামর্শ নেই যে এগুলো কোথা থেকে বীজ পাবো, কী করবো, এগুলো তারাও সাহায্য করেছে আমাদের। করার পরে ধরেন তারা অনেক পরামর্শ দেয়। কৃষি প্রধান উপজেলা যশোরের সারসা। ধান, পাট, আখ, গম, ভুট্টা, পেয়ারা, কুল, আম, কাঁঠাল, ড্রাগন সহ হরেক রকম ফসল বা সবজি চাষ হয়ে থাকে উপজেলা জুড়ে। তবে এসব চাষে লাভ কম হওয়ায় অনেকেই ঝুঁকছেন এই নতুন চাষে। তবে নতুন জাতের এই পেঁপে চাষে অল্প দিনে স্বল্প খরচে হচ্ছেন বেশি লাভ। প্রায় 3 গুণ লাভের ফসল এই পেঁপে। সারসা সফল পেঁপে চাষি পিঁপড়াগাছি গ্রামের গোলাম হোসেন, তিনি মাত্র 80 শতক জমিতে 2.5 লক্ষ টাকা খরচ করেই 2 মাসের ব্যবধানে পেঁপে বিক্রি করেছেন 3.5 লক্ষ টাকার। এইসব গাছ থেকে আরো 7 লক্ষ টাকার পেঁপে বিক্রির আশা করেন তিনি। কিন্তু ধরে এই পেঁপে একটি গাছে পাওয়া যায় প্রায় 2 মণ পেঁপে। প্রতিটা পেঁপের ওজন হয় 500 থেকে 1.5 কেজি ওজনের। তাই তো এই পেঁপে চাষ অধিক লাভবান হয়। এলাকার অনেক চাষি ঝুঁকছেন এই পেঁপে চাষে। সাফল্য আশায় বুক বাঁধছেন তারা। আমরা নতুন জাতের পেঁপে চাষ করেছি। এই পেঁপে অনেক লাভবান চাষ। আমার কাছে এই পেঁপে চাষ করে অনেক লাভবান। আমি 2 বিঘে 14 কাঠা জমিতে পেঁপে চাষ করেছি। এতে 2.5 লক্ষ টাকা জমি 2.5 লক্ষ টাকা মতন খরচ হয়েছে, এবং আমি 6 মাসের ভেতরে এতে ফলন পেয়েছি। আমি 3 লাখ টাকার উপরে পেঁপে বিক্রি করেছি। আশা করি 1 বছর ধরে পেঁপে বিক্রি করব, আরও 5-7 লাখ টাকা পেঁপে বিক্রি হবে ইনশাল্লাহ। আপনারা এই পেঁপেতে আগ্রহ হন, বেকারত্ব ঘুষবে আপনাদের। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের নতুন জাতের পেঁপে চাষে প্রশিক্ষণ, পরামর্শ এবং সহযোগিতা দেওয়া হচ্ছে। এর ফলে চাষিদের মধ্যে বাড়ছে আগ্রহ। আগামীতে নতুন জাতের এই পেঁপে চাষ বাড়ারও আশা করেন উপজেলা কৃষি কর্মকর্তা। কি বলছেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান, শুনবো তার কথা। উপসহকারী কৃষি অফিসার, সারসা উপজেলায় বিভিন্ন ধরনের চাষাবাদ হয়। তার ভিতরে বাগাছড়া ইউনিয়ন পিঁপড়াগাছি গ্রামে এক চাষি উন্নত জাতের পেঁপে চাষ করে কৃষি অফিসের পরামর্শক্রমে। সেই চাষ দেখে এলাকায় অনেকেই সাড়া জাগে। আশা করি আগামীতে অনেক চাষাবাদ, অনেক চাষি এই চাষে যুক্ত থাকবে এবং স্বাবলম্বী হবে করে। সেই পেঁপে 1.5 মাস থেকে হারভেস্ট শুরু করা যায়। বিভিন্ন ধরনের চাষাবাদ হয়। তার ভিতরে বাগাছড়া ইউনিয়ন পিঁপড়াগাছি গ্রামে সাহেব চাচা এটা বিদেশি জাতের পেঁপে লাগায়। তার দুটো জাতের পেঁপে লাগায়, তার ভিতরে অনেক সাড়া জাগে এলাকায়। এই চাষ দেখে অনেকেই এই পেঁপে চাষ করার জন্য আগ্রহী। এতে অনেক বেকারত্ব ঘুচবে আশা করা যায়। ধন্যবাদ। টপলেডি আর বাবু জাতের এই পেঁপে চাষে সাফল্যতা আসছে চাষিদের, ঘুরছে বেকারত্ব, পরিবেশ বা পরিবারে ফিরছে সচ্ছলতা।